আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দের শ্রেণীবিভাগ আলোচনার তৃতীয় পর্বে তোমাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমার সঙ্গে অংশগ্রহণ করার জন্য। শব্দের শ্রেণীবিভাগের তৃতীয় পর্বের আজকের বিষয় হচ্ছে উৎসগতভাবে শব্দ সম্পর্কে আমরা শিখব। উৎসগতভাবে শব্দকে 5টি ভাগে ভাগ করা যায়। 1. তৎসম শব্দ, 2. অর্ধতৎসম শব্দ, 3. তদ্ভব শব্দ, 4. দেশি শব্দ, 5. বিদেশি শব্দ। 1. তৎসম শব্দ। তৎসম শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে। তৎসম শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন হয়নি, একই রকম রয়েছে, সেগুলোকে তৎসম শব্দ বলে। তৎসম একটি পারিভাষিক শব্দ। তৎ অর্থ তার, সম অর্থ সমান, তার সমান, অর্থাৎ কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ তৎসম শব্দই হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত ভাষা। বাংলা ভাষায় তৎসম শব্দ 44% ব্যবহার করা হয়ে থাকে। এমন অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি, যেমন চন্দ্র, সূর্য, চন্দ্র, সূর্য, ভবন, পাত্র, মনুষ্য, আকাশ, নর, নারী, পানি, পদ, বৃক্ষ, লতা, মস্তক, চক্ষু ইত্যাদি। এখানে আমরা কিছু উদাহরণ শিখলাম। চন্দ্র, সূর্য, ভবন, পাত্র, মনুষ্য, আকাশ, নর, নারী, পানি, পদ, বৃক্ষ, লতা, মস্তক, চক্ষু ইত্যাদি শব্দই হচ্ছে তৎসম ভাষার শব্দ। তারপরে হচ্ছে, অর্থাৎ তৎসম শব্দটাই হচ্ছে সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং বাংলা ভাষায় এসে তার রূপের কোনো পরিবর্তন হয়নি, একই অর্থে ব্যবহার করা হচ্ছে, সেগুলি হচ্ছে মূলত তৎসম শব্দ। 2 নম্বরে রয়েছে অর্ধ তৎসম শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতের লেখা অনেক সুন্দর না, সুতরাং তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং পড়াটা বুঝে নেবে। কারণ হচ্ছে পড়া কিন্তু
মূলত মুখস্থের বিষয় নয়, এটি কিন্তু শেখার বিষয়। বিশেষ করে বাংলা ব্যাকরণ কখনোই মুখস্থ করা যাবে না, বাংলা ব্যাকরণ শিখতে হবে, বুঝে বুঝে পড়া শিখতে হবে। আচ্ছা, যাই হোক, অর্ধতৎসম শব্দ, অর্ধ অর্থ আধা, তৎ তার, সমর্থ সমান, অর্থাৎ আধা, আর এখানে তার সমান, অর্থাৎ কার সমান? সংস্কৃত সমান, আধা সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের আধা পরিবর্তন হয়েছে। আমরা তাহলে বুঝতে পারি বাংলা ভাষায় কিছু শব্দ কিঞ্চিত বা সামান্য পরিবর্তিত হয়ে যে শব্দ ব্যবহৃত হয় তাই অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু শব্দ সামান্য পরিবর্তিত হয়ে যে শব্দ ব্যবহৃত হয় তাই অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ এখানে হচ্ছে অর্ধ হচ্ছে অর্ধেক, অর্থাৎ আধা সংস্কৃত, অর্থাৎ একটি শব্দের 50% পরিবর্তন হয়েছে। যেমন আমরা লিখতে পারি সংস্কৃত শব্দ কি কতটুকু পরিবর্তন হয়েছে আমরা এখন পার্থক্যটা দেখব। সংস্কৃত শব্দ অর্ধ তৎসম শব্দ। সংস্কৃত শব্দ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত। জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব এবং কুৎসিত। তাহলে জ্যোৎস্না এটাকে যদি আমরা অর্ধ তৎসম শব্দ করি তাহলে হবে জ্যোৎস্না, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গিন্নি, অর্থাৎ এটা গৃহিণী হবে। গৃহিণী হচ্ছে সংস্কৃত শব্দ এবং গৃহিণীকে যদি আমরা অর্ধ তৎসম করি তাহলে হবে গিন্নি। বোষ্টম এবং বোষ্টমকে যদি আমরা সংস্কৃত করি তাহলে হবে বৈষ্ণব এবং অর্ধ তৎসম করলে হবে বৈষ্ণব। কুৎসিত এবং কুৎসিত থেকে আমরা যদি অর্ধ তৎসম করি তাহলে হবে কুৎসিত। তাহলে আমরা দেখলাম সংস্কৃত শব্দ থেকে অর্ধ তৎসম কতটুকু পরিবর্তন হয়েছে। জ্যোৎস্না, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গৃহিণী, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত। এইটা হচ্ছে এতটুকু পরিবর্তন হয়েছে অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে। 3 নম্বরে আমরা দেখব
তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ যেসব শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায় যেসব শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে তাকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দ বলে। এখানে তিনটা বিষয় অবশ্যই লক্ষণীয়। যেসব শব্দের মূল সংস্কৃতে পাওয়া যায়, অর্থাৎ এখানে কিন্তু সংস্কৃত রয়েছে, 1 নম্বরে সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে, এখানে প্রাকৃত 2, এবং আধুনিক বাংলা ভাষা এবং বাংলা ভাষা 3, এই 3টা স্টেপে তদ্ভব শব্দ বাংলা ভাষায় এসেছে। এখন আমরা তদ্ভব শব্দের 3টি স্টেপ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করব। তদ্ভব শব্দের প্রথমে হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ, প্রাকৃত শব্দ এবং তদ্ভব শব্দ। সংস্কৃত শব্দ যেমন চর্মকার, চন্দ্র, হস্ত, দধি, বধূ, এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম, চর্মকার, চন্দ্র, হস্ত, দধি, বধূ, এইগুলো হচ্ছে সংস্কৃত রূপ। এই সংস্কৃত রূপ থেকে আমাদের দ্বিতীয় স্টপে যেতে হবে প্রাকৃত শব্দ। তাহলে চর্মকার এর প্রাকৃত রূপ হচ্ছে চম্ম আর, এবং তদ্ভব রূপ হচ্ছে চামার। চন্দ্র এর প্রাকৃত রূপ হচ্ছে চন্দ, এবং তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ, যেই চাঁদ শব্দটা আমরা বর্তমানে ব্যবহার করে থাকি। হস্ত এর প্রাকৃত রূপ হচ্ছে হন্ত, এবং তদ্ভব হচ্ছে হাত। হাত শব্দটি আমরা বর্তমানে ব্যবহার করে থাকি। দধি, দধি এর প্রাকৃত রূপ হচ্ছে দহি,
এবং তদ্ভব রূপ হচ্ছে দই। তারপর হচ্ছে বধূ। বধূ এর প্রাকৃত রূপ হচ্ছে বহু এবং বর্তমান তদ্ভব শব্দ হচ্ছে বউ। তারপরে আমরা আরও দুটি লিখতে পারি, চর্মকার এবং চন্দ্র, দুটি আমি মুছে ফেললাম। যেমন অদ্য, যেমন অদ্য এর সংস্কৃত রূপ, আর হচ্ছে কর্ণ সংস্কৃত রূপ। অদ্য প্রাকৃত রূপ হচ্ছে অজ্জ, তদ্ভব হচ্ছে আজ। কর্ণ কর্ণ এর প্রাকৃত রূপ হচ্ছে কর্ণ এবং তদ্ভব রূপ হচ্ছে কান। অর্থাৎ তদ্ভব শব্দ তিনটি মাধ্যমে রূপান্তর হয়েছে। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের মাধ্যমে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেই শব্দগুলি হচ্ছে তদ্ভব শব্দ। অর্থাৎ তদ্ভব শব্দ তিনটি মাধ্যমে রূপান্তর হয়ে আমাদের এই বাংলা ভাষায় এসেছে এবং তদ্ভব শব্দগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে শিখব দেশি শব্দে। দেশি শব্দ হচ্ছে সেই শব্দগুলো যেগুলো আমরা প্রাচীন কাল থেকে বর্তমান বাংলা ভাষায় ব্যবহার করে আসছি, এমন শব্দই হচ্ছে দেশি শব্দ। যেমন ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেকি, কুলা, গঞ্জ, টোপর, ঝাঁটা, ঝোল, বটি, কামড়, দোয়েল, খাঁচা, চিংড়ি, ঝিঙ্গে, মুড়ি, ঢিল, ডাহা ইত্যাদি। অর্থাৎ এই সকল শব্দ পূর্ব বাংলায় ব্যবহার করা হতো। ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেকি, কুলা, গঞ্জ, টোপর, ঝাঁটা, ঝোল, বটি, কামড়, দোয়েল, খাঁচা, চিংড়ি, ঝিঙে, মুড়ি, ঢিল, ডাহা ইত্যাদি শব্দ আমাদের দেশীয় শব্দ। এরপরে রয়েছে 5 নম্বরে বিদেশি শব্দ। 5 নাম্বার বিদেশি শব্দ। আসলে আমাদের বিদেশি শব্দ মানে হচ্ছে বাংলা ভাষার বাহিরে যে সকল শব্দ অন্যান্য দেশের শব্দ, সেগুলো হচ্ছে মূলত বিদেশি শব্দ। অর্থাৎ বিদেশি শব্দ এখানে আমরা গুরুত্বপূর্ণ বিদেশি শব্দগুলো কিছু সম্পর্কে জানব। যেমন পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ, আলপিন, আলমারি, আলমারি, গির্জা, গুদাম। আলপিন, আলমারি, গির্জা, গুদাম,
চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। পর্তুগিজ শব্দ আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি শব্দ আমরা বাংলা ভাষায় পর্তুগিজের শব্দ ব্যবহার করে থাকি। 2 নাম্বার খ, ফরাসি শব্দ। ফরাসি শব্দ কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি। গ, ওলন্দাজ শব্দ। ওলন্দাজ শব্দ ইস্কাপন, টেক্কা, টেক্কা, তুরুপ, হরতন, রুইতন ইত্যাদি। ওলন্দাজ শব্দ ইস্কাপন, টেক্কা, তুরুপ, হরতন, রুইতন। অর্থাৎ আমাদের দেশে যে তাস খেলা হয় এখানে ওলন্দাজের এই যে তাসের নামগুলোই মূলত হচ্ছে আমাদের দেশে তা ব্যবহার করা হয়ে থাকে তাসের নাম ভেদ করে। তারপরে হচ্ছে গুজরাটি শব্দ। গুজরাটি খদ্দর, হরতাল। ও নাম্বার পাঞ্জাবি, চাহিদা শিখ। পাঞ্জাবি, চাহিদা শিখ। আমরা এখানে কয়টি শব্দ, কয়টি দেশের ভাষার শব্দ সম্পর্কে জানলাম। এরপরে আরও হচ্ছে আমি আরও কিছু তোমাদের জন্য দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে। তুর্কি শব্দ চ,